করতে যাচ্ছি। দেখি ধর্মে কি লেখা আছে। পার্ট 6 নম্বরে মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে তাহলে কি আছে দেখি। অনন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আর এই অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মানুষ সামাজিক জীব। মানুষ কি জীব? পৃথিবীর কোনো মানুষই একা তার সকল কাজ করতে পারে না। শিক্ষা, শিল্পায়নের এই যুগে জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষের একে অন্যের মুখাপেক্ষী হতে হয়। সমাজের বিভিন্ন অঞ্চলে একটি অধিকার, একটি কাজকর্ম হতে পারে। মালিক হয় না কি শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের অত্যন্ত নিবিড় শ্রেণী, যেমন শ্রমিক শ্রেণীর সাহায্য ছাড়া চলতে পারে না, তেমনি শ্রমিক শ্রেণীর দৈনন্দিন জীবন মালিক শ্রমিকের বেতন ভাতার উপর অনেকটা নির্ভরশীল। নির্দিষ্ট পরিশ্রমকে বিনিময়ের কাজে করে শ্রমের মূল্য গ্রহণ করা ঘৃণার কাজ নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শ্রমিকের কাজ করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন প্রকারের উপার্জন উত্তম ও চরিত্র পবিত্র? তিনি বলেছেন, কোন ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সদ্ব্যবস্থা লব্ধ মুনাফা। বাইহাকি। ইসলামী অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অর্থ, আর তোমরা পিতামাতার, আত্মীয়স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী শ্রমিক রয়েছে তাদের প্রতিও সদয় হও। সূরা আন-নিসা আয়াত নাম্বার 36। মালিক ও শ্রমের সাথে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে পাই। তিনি বলেন, আমি 10 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। কয় বছর? তিনি আমার সম্পর্কে কখনো ও শব্দ বলেননি এবং কখনো বলে না এটা করছে কেন। তারপরে আমার বহু কাজ তিনি নিজ হাতে দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেমের সফরে পিঠে চূড়া ও উট টেনে দেওয়ার ব্যাপারে তিনি সাম্য ও মানবতার প্রতিষ্ঠা করেছেন। তিনি পিঠের চড়া ও উটের রশি টানার বিষয়ে তিনি বৃত্তের মাঝে পালাক্রম ঠিক করে নিয়েছেন। মালিক শ্রমের এমন দৃষ্টান্ত ইতিহাসের বিরল। তা এই ছিল আমাদের আজকের পড়া।